জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিনা খরচে আমাদের এই যে প্রবাসীদের বিদেশ যাওয়ার জন্য যে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। উপদেষ্টা ছিলেন স্টেজে, সেখানে আপনারা দুজন সাধারণ শ্রমিক একই স্টেজে আপনারা বসেছেন, কোনোভাবে কি সম্মানিত মনে হয়েছে নিজেকে? হ্যাঁ, খুবই সম্মানিত মনে হয়েছে। এখানে আমাদের দুইজন উপদেষ্টা ছিল, সরকারি উপদেষ্টা দুইজন, তো তাদের সাথে একসাথে মানে এরকম একটা সম্মান তো হতে পারে, খুবই ভালো লাগছে। আপনি কি চান আজকের এই দিনে প্রবাসীদের নিয়ে আপনার কি চাওয়া আছে সরকারের কাছে? সরকারের কাছে চাওয়া এটাই যে আমরা প্রবাসীরা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। যেরকম আমরা বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাই, কিন্তু ওই দেশের বাইরে থেকেও কিন্তু আমরা যুদ্ধ করে গেছি। তাতে এই যে ফ্যাসিবাদী আমাদের এই দেশের যারা শত্রু, যারা দেশটাকে লুটে নিছে, এদেরকে বিদায় করার জন্য আমাদের প্রবাসীরাও আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। জি, আমি 5 বছর জর্ডানে থেকে আসছি। আসার পরে এখন আবার আমি জর্ডানের উদ্দেশ্যে যাব। তো মানে ওইখান থেকে আমার বয়সেল থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কথা বলার জন্য এখানে যাওয়ার জন্য ইচ্ছুক কিনা। তো আমি সম্মতি জানাইছি যে হ্যাঁ আমি পারবো কথা বলতে। তো সেক্ষেত্রেই তারা আমার সম্মতি এখানে নিয়ে এসে দাঁড় করাইছে। এই জন্য আমার বয়সেল থেকে যারা আমাকে সহযোগিতা করছে এদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই পার্থক্য, আগে সরকার যখন ছিল তখন আমরা প্রবাসীরা বিশেষ করে আমাদের বিমানবন্দরে আমরা অনেক রকম হয়রানির শিকার হয়েছি। আমরা সেরকম কোনো মানে সব জায়গাতে ধাপে ধাপে আমাদের হয়রানির শিকার হতে হয়েছে। বুকিং আমাদের এই সব কিছু আমরা ঠিক মতো পাই নাই, এমনকি আমাদের খুবই হয়রানি করা হয়েছে। তো এখনকার সরকারের উদ্যোগে আমাদের এয়ারপোর্টে তারপরে সব জায়গাতে আমাদের খুবই সম্মান প্রদর্শন করা হয়, আর আমরা খুব খুশি। বিদেশ থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।